এই যে আনলিমিটেড কালার ছিল, এখান থেকে আমরা কাস্টম কালার দিলাম। এখানে কালার একটা আসছে, আমি এইটাতে দিব। এই হলুদ কালার দেখেন একটা নিচ্ছিল, এখানে আমি নিব এইটা। এতে করে এই যেখানে একটু গাঢ় মানে কমলা কালার মতো আছে ওখানেও নিবে, আর এটা নিবে। এটা মনে হয় পারফেক্ট হবে। নেক্সট করি। আরো বাজে দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই নেওয়া যায়। আমি প্রথমে এটা কিন্তু আলাদা ট্যাবে ওপেন হয়, দেখেন আলাদা ট্যাবে ওপেন হয়। আর আমার তো ফাইল নেওয়াই হয়নি। ফাইল থেকে নিউ থেকে 1000 by 1000 ক্রিয়েট। এবার আমাদের এই ফাইলটা, আমাদের যে কাজের ফাইলটা নেওয়া হয়েছিল ওইটা নিয়ে এসে এখানে ছাড়তে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, আমি নয়ন বলছি, আমার বাসা কালীগঞ্জ। আচ্ছা, এখানে এর নাকে দেখে কিছু করা যায় কিনা। আসলে আমি তো সেরকম আর্টিস্ট না যে এরকম জিনিস বানিয়ে ফেলতে দেবো। যাই করবানে অতটা সুন্দর লাগবে না। যাক, এবার ঠিক আছে, নাকের একটা গঠন এসছে। আচ্ছা, এখানে দেখেন লালের বাইরে থেকে এই কমলা কালারটা চলে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে একটা পেন টুল দিয়ে, পেন টুলের কাজটা মোটামুটি সবাই পারেন তাই না, এইটুকু আমরা লাল করে দিই। ব্যাস, এবার ঠিক আছে। তো এবার ঠিক আছে, কিন্তু এর যে কালার ছিল এই কালারটা কিন্তু আর নাই। আর আমরা এইভাবেও ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদের জটিল করব না, আপনাদের মূল প্রসেসিংটা দেখাবো। এই ডিজাইনের এটা নাকের একটু সমস্যা আছে, ব্যাপার না। আমি এটা নিলাম Ctrl+C, আপনাদের মূল প্রসেসিংটা দেখাই। এটার থেকে এটাই ভালো লাগছে। এটা সম্পূর্ণ ধরলাম, গ্রুপ করলাম Ctrl+G দিয়ে। এবার আমাদের সেই কাজের ফাইলটার উপরে এখানে নিয়ে আসলাম। তো আগেরটা ডিলিট করে দিলাম। আগে যেটা উপর থেকে আমরা ওই ভেক্টর ম্যাজিক থেকে আনছিলাম ওই ট্যাবটা ক্লোজ করে দিলাম। তো এখন এতটুকু তো কারো সমস্যা নেই, একটা ইমেজকে ভেক্টর করে নিয়ে আসার এই পর্যন্ত তো কারো সমস্যা নেই তাই না। এটাতে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা লাগেনি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আসলে একটু প্রবলেম। আমার একটা এমন ইমেজ নিয়ে আসা উচিত যেটাতে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ওটা রিমুভ করব। আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম। এরপর আচ্ছা, আজকে আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করব। ওই সাইডে এখানে ক্লিক করে সাইডে চলে গেলাম, এই ডিজাইনটা করার চেষ্টা করব। এটা কিভাবে করা হয়েছে এটা দেখবো। হ্যাঁ, এটা একটু বেশি জটিল, তারপরে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। আমি এটার স্ক্রিনশট নিচ্ছি, এখান থেকে ইমেজ কপি করা যাবে না, কারণ এটা প্রো বা পেইড একটা ইমেজ। আমরা উইন্ডোজ শিফট এস দিয়ে এটার একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন এটা এইখানে চলে এসছে, এই যে নোটিফিকেশন বারে। তারপর এখান থেকে এখানে ক্লিক করে আমি এই ইমেজটা কপি করবো। এই যে এখানে প্রেস করলে কপি হয়ে যাবে, ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করে দেবো। তো এটা এখানে রাখলাম।
এটা কিভাবে করা হয়েছে এটা সম্পর্কে আমরা একটু দেখব। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বিষয়টা যদি দেখতে চাই, কালকের ওই ইমেজটাই আনবো কিনা, এটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বোঝাতে গেলে সহজ হবে। হ্যাঁ, এটা বোঝাতে গেলে সহজ হবে। আরেকবার ক্লিয়ার করে দিই, গতকাল যেভাবে ক্লিয়ার করছিলাম আপনাদের। দেখেন, এখানে যখন আপনারা ইমেজ কপি করবেন, এখান থেকে কপি করবেন, এটা রেজুলেশন একদম কম, ছোট। এটা ক্লিক করার পরে যে ডান সাইডে যখন আসবে তখন কপি করবেন, এতে করে রেজুলেশন একটু বেশি পাবেন, মানে ইমেজ বড় আকারে পাবেন। এটা মিনিমাইজ করলাম, এটা দেখেন আলাদা আর্টবোর্ডে এসছে, দুইটা আর্টবোর্ড। তো এটা ধরে আমি আমার ট্যাবে নিয়ে গেলাম, নিয়ে এসে এই দেখেন প্রথমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, পুরোটা ধরবেন এইভাবে, ধরার পরে শেপ বিল্ডারে যাবেন, গিয়ে অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, সাদাটা চলে গেল। এবার আমার মনে হচ্ছে এইগুলোও ডিলিট করে দেওয়া উচিত, অল্টার প্রেস করে এইভাবে ড্র্যাগ করবেন, এই যে যতটুকুর উপর ড্র্যাগ করবেন ততটুকু কেটে যাবে, এই যে। বিষয়টা সহজ না? এবার দেখেন এখানে একটু ভেঙে চুরে গিয়েছে, তাই না? আমার মনে হচ্ছে এখানে একটু ঠিক করা উচিত। পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল জেড, এটা ঠিকভাবে লাগেনি, এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, করে আমি এইভাবে কোথায় কোথায় ক্লিক করলাম দেখলেন? খেয়াল রাখবেন, এভাবে আপনারাও করবেন এই ইমেজটাই। তারপরে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন এবার সুন্দর লাগছে না? একদম। এই জিনিসটা সবাই করবেন, গতকালও করেছেন, আজকেও করবেন, কারণ এটা প্রতিনিয়ত আপনাদের কাজে লাগবে, মানে করতে হবে। আচ্ছা, আপাতত সবাই এই ইমেজটাই, এটা তো সবার প্রথমেই পেয়ে যাবেন, চিকেন লোগোতে সার্চ দিলে এটা এতটুকু করেন। তারপরের স্টেপে আমি আজকে আর একটু ভালোভাবে এই ডিজাইনটা করা যায় কিভাবে সেটা দেখছি। আচ্ছা লিও, হয়নি না? আচ্ছা, ওই পর্যন্ত থাকুক আপাতত। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এখন এটা আমরা গ্রুপ করব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নিব। তুমি যেহেতু মানে ক্লাস মিস দিয়েছিলে, ওইটা ক্লাসের পরে ওইটা ঠিক করে নিব, ক্লাসের পরে এটা ঠিক করে নিব। তো আমি এটা আর্টবোর্ডের উপর নিয়ে আসলাম, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা অন্যান্য কাজগুলো আর্টবোর্ডের বাইরে করতে হবে, কারণ সাদার উপরে সাদা দেখা যায় না। নীল, এদিকে খেয়াল করতে হবে। আমরা এখন চেষ্টা করব এই ধরনের একটা ডিজাইন করতে। তো এখন আমাদের মাস্কটটা হয়ে গেল, এখন আমরা দুইটা বৃত্ত নিব। প্রথমে শিফট প্রেস করে তারপর বৃত্তটা নিলাম, এতে করে বৃত্তর রেশিওটা সমান থাকবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কেন দিলাম? প্রথমত কপি করে ওটা পেস্ট করলাম। এদিকে খেয়াল করতে হবে সবাই, পিছনে একটা কপি করলাম, তারপর পেস্ট করলাম কন্ট্রোল এফ দিয়ে। তারপর দেখেন একটা ধরে আমরা ছোট করলাম, ভালোভাবে খেয়াল করবেন সবাই, এটা গতকালও দেখাইছি। তারপর আমি পিছনেরটা ধরলাম, হ্যাঁ এখানে দুইটা শেপ হয়েছে, তো একটা আমি ছোট করেছি, আমি আরেকবার দেখাই।
এখানে দুইটা শেপ আছে, দুইটা একই সাইজের। এটা দুইটা কিভাবে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। এখন একটা ধরে আমি একটু ছোট করব, একটা ধরে আমি একটু ছোট করব। জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করবেন, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে যাবেন না, একটা ক্লিক করে সিলেক্ট করবেন, এবারে একটা সিলেক্ট হবে। এবার পিছনের এই জায়গা কর্নারে এভাবে সিলেক্ট করবেন, করে আইড্রপার টুল দিয়ে এই ব্ল্যাক কালারটা করে দিলাম। তো এই যে এটার মতো হলো। এখন আমরা কি করব, এটার আরেকটা কপি নিব, এই সাদা সাদা শ্যাডোটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর আমরা আরেকটু ছোট করব, বেশি ছোট না, অল্প। এরপর একটু জুম করে নেব, জুম করে এভাবে আগে সিলেক্ট করব, বাইরেরটা সাদা করে দেব। এটা সবাই পারবেন তো? সবাই পারবেন আশা করি। এখন এরা এই যে এরকম স্পাইরাল বা বৃত্ত বৃত্ত টাইপের একটা ডিজাইন করেছে, আমরা অন্য ধরনের একটা ডিজাইন করব। আমি একটা পেন টুল দিয়ে শিফট প্রেস করব যাতে সমান থাকে, এরকম একটা দাগ নিলাম। এটা ফিল কালারে আছে, দেখেন এখানে ফিল কালারে আছে, আমি এটা স্টোক কালারে কনভার্ট করলাম। তো এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম, এই যে এখান থেকে স্টোকের কালার ব্ল্যাক করে দিলাম। করার পরে এই যে এখান থেকে এটা আমি এমন করে দিলাম, দিয়ে একটু পিটিটা বাড়াই দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এটা এরকম, এটা দিছি এটা। তো এটা আমরা হচ্ছে বৃত্ত বানাবো, আর একটু মোটা করলে মনে হয় ভালো হবে। 15 করে দিলাম। এবার এটা ধরলাম, ধরার পরে এই যে রোটেট টুলটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এর মিডিল সেন্টার কিন্তু এখানে, এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর মিডিল সেন্টার। আমরা মিডিল সেন্টার এখানে করব। তো সেটা কিভাবে, অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, করলে এখানে দেখেন এই মিডিল সেন্টারটা এখানে চলে এসছে। তারপরে এখানে একটা উইন্ডো আসছে, এখান থেকে আমরা কয়টা নেওয়া যেতে পারে, 30টা নিই। তাহলে 360 ভাগ 30 ভাগ 30 কপি। আরো বেশি নেওয়া দরকার, কন্ট্রোল জেড, আরো বেশি নেওয়া দরকার। ক্যান্সেল করলাম, এটা আবার ধরলাম, ধরে রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, করে আরো বেশি নেব, 50টা নিই। 360 ভাগ 50 কপি। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকবে। এবার এটা ধরে আমরা প্রথমে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, তা না হলে কি হবে সেটাও দেখাই। এটা যদি আমরা ছোট করি, এই দেখেন এর যে আসল রেশিওটা নষ্ট হয়ে গেছে। তাও সুন্দরই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, ওইটাই ভালো লাগছে। আচ্ছা, আর একটু ছোটই করি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এটা ধরে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। এই যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, সবসময় এক্সপ্যান্ড অপশন এনেবল থাকে না। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম, এটা এখন শেপ হয়ে গেল। শেপ বলতে দেখেন ফিল কালার হয়ে গেল, স্টোক থেকে ফিল কালার হয়ে গেল। তো এগুলো আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। এবার এটা, এবার দেখেন একটা জিনিস শেখায় আপনাদের, এটা মনে রাখেন। এই লালটা আর এই লাল শেপটা আর এইটা আমি প্রথমে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এটা প্রথমে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, এবার এটার উপরে শিফট ধরে আরেকটা ক্লিক করলাম। এতে করে কি হলো, এটাও সিলেক্টেড আছে, এটাও সিলেক্টেড আছে। এখন আমার কাজ হচ্ছে একটাকে স্থির করা। কোনটাকে স্থির করব, লালটাকে আমি স্থির করব, করে এটা অ্যালাইন করব। তো আমি এই লালটার উপরে জাস্ট শিফট না, জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম, করে দেখেন এটা চারিকোল দিয়ে নীল রঙের একটা মোটা বর্ডার এসছে, তাই না? তো তার মানে এটা স্থির হয়েছে। স্থির হয়ে আমি এখন অ্যালাইন করলে এটা নড়বে না, কিন্তু এটা অ্যালাইন হবে। তো আমি এটা প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম, এবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। তো এটা ওই লালের একদম মাঝে চলে এসছে। তো আমার এখন কাজ হচ্ছে এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া। তার জন্য আমি একটু জুম করে নিই, শিফট ধরে এই যে পজিশনে ছেড়ে দিলাম।
তো এটার কালার আমরা ইয়েলো দিতে পারি। আচ্ছা, এখন আমাদের এইগুলো আমরা গ্রুপ করব। আর তার আগে মুরগিটা একটু ডানে সরাই নিয়ে আসি। আর এইগুলো সব ধরলাম, কিভাবে ধরলাম? এভাবে ড্র্যাগ করে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এটা এবার উপরে নিয়ে আসতে হবে। মুরগিটা নিচে রয়েছে, আমি এখন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা মিডিল অ্যালাইন করে নিলাম। এইবার আমার মনে হচ্ছে বেশি উজ্জ্বল দেখাচ্ছে, মানে কালার কম্বিনেশন ঠিক থাকছে না। হ্যাঁ, আনগ্রুপ করি। না, বেশি বাজে দেখা যাচ্ছে। এটার কালার দেখি একটু লাইট কালার দেওয়া যেতে পারে। অপাসিটি কমানো বলতে এরকম হালকা কালারও তো আছে, এটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। আমরা তো কোনো বাইরের কাজ করছি না, আমরা তো জাস্ট আমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করবো। হলুদই থাকুক, আর এই রেড কালারটা একটু ডার্ক রেড দিয়ে দিই। আচ্ছা, এরকম রাখি। আর এটা আর একটু বড় করি, তাহলে ওইটা অত ভিজিবল না করলেও চলছে। আচ্ছা, এই পজিশনে থাকুক। এবার চিকেন নামটা লিখি। প্রথমে একটা ক্লিক করলাম, অনেক ছোট লাগছে। আমি এখন মানে টাইপ টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম। ভালোভাবে খেয়াল করতে হবে ওইদিকে কিসের গল্প। এখন এখানে একটা জাস্ট টাইপ টুল দিয়ে ক্লিক করলাম, করার পরে এটা অনেক ছোট লাগছে। এখন আমি চলে যাব সিলেকশন টুলে। তারপরে দেখবেন এটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে 3 3 6টা। তো আমি এখন শিফট প্রেস করে ধরে বড় করলাম, আরো বড় করে রাখি, এই পজিশনে রাখলাম। এবার চলে যাব আমরা টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমি লরেম ইপসাম লেখা রয়েছে, আমি মাউসের কার্সরটা যখন এখানে রাখবো দেখেন চেঞ্জ হবে। এমনি নর্মালে বাইরে থাকলে দেখেন অন্যরকম লাগছে মাউসের কার্সরটা, তাই না? যখন এই লেখার কাছাকাছি আসবো, মানে ওর উপরে রাখবো, তখন এটা দেখেন চেঞ্জ হয়েছে। তো এই পজিশনে আসার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চাইলে ব্যাক স্পেস দিয়ে ডিলেটও করতে পারি, আর না হলে আমি লেখাও শুরু করে দিতে পারি। এই সিলেক্টেড থাকা অবস্থায় লেখা শুরু করলে ওটা এমনিতে ভ্যানিশ হয়ে যাবে। তো আমি শিফট প্রেস করে প্রথমে সি প্রেস করলাম, CHICKEN, চিকেন, এই লেখাটা রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফন্ট চেঞ্জ করা। তো প্রথমে আমি টাইপ টুলে গেলাম, ক্যারেক্টার প্যানেলে গেলাম, ক্যারেক্টার প্যানেলে। এরপর এখান থেকে এই ফন্টের স্টাইল চেঞ্জ করার ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করলাম, করে ফিল্টারে গেলাম, গিয়ে আমরা স্ক্রিপ্ট ফন্টটা ফিল্টার করলাম। এবার একটু চেঞ্জ করতে থাকি, ওই ধরনের একটা ফন্ট পেলে আমরা সেটা নিয়ে নিব। এই যে এটা অনেকটা ওইরকম লাগছে, আমরা এটাই নিয়ে নিই। এরপর এটার ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা কিন্তু আমরা এখন ব্যবহার উপযোগী না, এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এরপর দেখেন এটা একটা আরেকটার উপর ওভারল্যাপিং করে আছে। তো এটার সমাধান হচ্ছে, এটা করলেও হয় না করলেও হয়, তাও আমি করে রাখি। এখান থেকে ইউনিট করে রাখলাম, এতে করে এটা সব এক হয়ে গেল। এখন এটা দেখেন কিছুটা বাঁকা করা, তাই না? একটুখানি কার্ভ করা, হালকা বাঁকা করবেন, হালকা। এই যে এতটুকু আরো বেশি হয়ে গেছে, এই যে। তো এতটুকু করলাম, এই পজিশনে রাখলাম। এখন এটার কিছু কাজ করতে হবে, যেমন প্রথমে অফসেট পাত নিব আমি, কালো অফসেট পাত। তার আগে এটার কালার ইয়েলো করে দিই। এবার
এটা ধরে প্রথমে কন্ট্রোল, এটার অফসেট পাথ কিভাবে করব, প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ তে পেস্ট করব। এখানে কয়টা, এখানে এখন দুইটা, তাই না? কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে গেলাম। এবার কন্ট্রোল প্রথমে একটা ক্লিক করে সিলেক্ট করব, এবারে ড্র্যাগ করে পড়লে দুইটাই সিলেক্টেড হয়ে যাবে। আমি প্রথমে একটা ক্লিক করে, জাস্ট একটা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন এখানে একটা আছে, আরেকটা আমার কাট হয়ে আছে, মানে কপি হয়ে আছে। ওটা যখন তখন আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারবো। তো আমি এখন এটার অফসেট পাথ করব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এটা আরেকটু বেশি বাড়ায় দিই, 15 করি, 15 এনাফ। এবার ওকে দিলাম। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, করে আবার ক্লিক করলাম, করে এটা ইউনিট করে দিলাম। এই যে পাথ ফাইন্ডার থেকে ইউনিট, এটার কালার কি দেবো, ব্ল্যাক। এখান থেকে আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক করে দিলাম। এবার যেটা কপি করা রয়েছে কন্ট্রোল এফ দিয়ে ওটা পেস্ট করলাম। এরপর নিচ থেকে একটা শ্যাডো টানা যেতে পারে, এই যে কালোটার একটা কপি নেওয়া যেতে পারে। কপি কিভাবে নিই আমরা, অল্টার প্রেস করে ধরে টান দিলে এর একটা কপি হয়ে যাবে। তো বেশি হয়ে গেছে, আমি এক স্টেপ উপরে নিয়ে গেলাম, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে আরেকটু উপরে নিয়ে যাই, ব্যাস এতটুকুই যথেষ্ট। এবার এরও একটা কপি নিব, এই হলুদটারও একটা অল্টার প্রেস করে ধরে কপি নিব। এবার এটা উপরে, হ্যাঁ এটা আমাকে নিচে পাঠাতে হবে। আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য কালারটা চেঞ্জ করি, এটা ইয়েলো কালার, রেড কালার দিই। আমি চাচ্ছি এই এটা দেখেন উপরের দিকে হচ্ছে এইটা হয়েছে, আমি আর একটু সরাই দিই। এটা সিলেক্ট করলাম, করে একটা ওই যে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে ওইটা রাইটে ক্লিক করলাম, এটা ডানে চলে গেল। এখন আমি চাচ্ছি লালটা নিচে পাঠাবো, সেটা কিভাবে, কন্ট্রোল প্রেস করে এক স্টেপ নিচে পাঠাতে হলে কি করতে হবে, কন্ট্রোল শিফট, আমরা তো সবার পিছনে পাঠাতে হলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনে প্রেস করতাম, কিন্তু আমি এক স্টেপ পিছনে পাঠাতে হলে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট, জাস্ট কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলাম। এতে করে এক স্টেপ নিচে চলে গেল। দেখেন এখন এই হলুদটা উপরে আর রেডটা নিচে, তাই না? আচ্ছা, এখন দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। আচ্ছা, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এই ধরনের যেহেতু আমি বানাবো, এখান থেকে দুইটা কালার আমি আগে সিলেক্ট করে নিই। এখানে দুইটা কালারের মিশ্রণ, তো দুইটা কালার আমি আগে থেকে আলাদা করে নিলাম যাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সময় আমার এটা সহজ হয়। তো আমি এই হলুদটা ধরলাম, গ্রেডিয়েন্টে প্রেস করলাম, করে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এখন আমার এর অ্যাঙ্গেলটা রয়েছে দেখেন আর এই পাশে সাদা, এই পাশে কালো। আমি চাচ্ছি নিচে থেকে উপর মুখ হচ্ছে গ্রেডিয়েন্টটা হবে, তো তার জন্য অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করব 90 ডিগ্রি, -90 ডিগ্রি। তো এতে করে আমার উপর নিচে হয়ে গেল, তাই না, গ্রেডিয়েন্টটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে দেখেন এইটার উপরে জাস্ট এটাই আলাদাভাবে, এখান থেকে কালো শুরু হয়েছে, এখান থেকে সাদা শেষ হয়েছে। তো আমি চাচ্ছি এটা পুরোটাই হবে একরকম হবে। এটার একটা সলিউশন আছে, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। এখন এটার কালার ভ্যানিশ হয়ে গেছে, তো এর কালারটা আবার ফিরে আনবো জাস্ট এখানে ক্লিক করে। এখন দেখেন ওই সমস্যাটা আর নেয়, তাই না? আগে শুধু এই আয়ের ফোটার উপরে আলাদাভাবে অ্যাপ্লাই হচ্ছিল, তো এটা আমি -90 ডিগ্রি করে দিলাম। দেখুন ওই সমস্যাটা এখন আর কিন্তু নেই কম্পাউন্ড পাথ করার পরে। তো এখন কাজ হচ্ছে এই সাদার জায়গায় আমি এই হলুদ কালারটা দিব, আর ব্ল্যাকের জায়গায় আমি এই কমলা কালারটা দিব। আচ্ছা, এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না? এখন দেখেন এটার উপর আবার ক্লিক করলাম, এটা আমি আর একটু ক্লোজে নিয়ে আসলাম, এটা আর একটু ক্লোজে নিয়ে আসলাম সৌন্দর্যের জন্য, এটা করাই যেতে পারে। আচ্ছা, এখন আরেকটা কাজ, এখানে যে চিকন চিকন দাগ দেখা যাচ্ছে না, এটাও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে সেটা,
পেন টুলের সাহায্যে। এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম এইভাবে। তো এটা আমাদেরকে স্টোকে নিয়ে যেতে হবে, এখান থেকে ফিল কালার থেকে স্টোকে কনভার্ট করলাম। আর এর কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা নাম করে দিই, স্টোকে রাখলাম, রেখে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে আবার এটা সিলেক্ট করব, করে এটার পিটিটা একটু বাড়াবো, বাড়িয়ে এটা আমি ইয়েলো কালার করলে হবে না, হোয়াইট করলে বোঝা যাবে। আচ্ছা, ওরা কি কালার দিয়েছে? ওরা হলুদ সাদা দুটা গ্রেডিয়েন্ট দিয়েছে। তো এটার আমি এই কর্নারগুলো দেখেন, এদের কর্নারগুলো হচ্ছে তীক্ষ্ণ, মানে চিকন। তো আমি সেটাও করতে পারি, এখানে ক্লিক করে এটা এই যে এইভাবে পিডিটা একটু কমাই দিই, ব্যাস। এভাবে চাইলে আপনারা ওই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন পেন টুলের সাহায্যে। এই দেখেন আমি আবার করছি, এই দেখেন। এখন থেকে আমি যদি একটা ডিজাইন আগে থেকে করে নিই, আই ড্রপার টুলে ক্লিক করে জাস্ট এটার উপরে ক্লিক করবো, দেখেন এটার মতো হয়ে যাবে, কিন্তু হয়নি, কর্নারগুলো হয়নি, কর্নারগুলো এখান থেকে করে নিতে হবে, ব্যাস এভাবে। আবার ব্রাশের মাধ্যমে এটা করতে পারেন, ব্রাশের মাধ্যমে করতে পারেন। একটা ব্রাশ আগে তৈরি করে নিতে হবে, যেমন এটাকে আমি ব্রাশ তৈরি করতে পারবো, এটা না, এটা নিই সমানটা, এক মিনিট, এই যে ব্রাশের পিস এটার ভিতরে ঢুকাই দিতে হবে, আর্ট ব্রাশ, ওকে ওকে। এই যে এটা আমি চাইলে এখন অ্যাপ্লাই করতে পারবো কিভাবে, দেখেন ব্রাশ তুলে গেলাম, এটা সিলেক্টেড থাকলো, এই যে আচ্ছা এটা বাঁকা হয়ে যাচ্ছে, এর পিছনে কারণ আছে, কারণ হচ্ছে আমি মূলটাই হচ্ছে বাঁকা নিয়েছিলাম। আমি আরেকটা প্রিসেট তৈরি করি, প্রথমে একদম সমান করে একটা তৈরি করে নিতে হবে, করলাম। এটার পিটি একটু বাড়িয়ে দিই, দিয়ে এটার হচ্ছে এটা এমন করে দিই। এবার যদি অ্যাপ্লাই করি তাহলে ওটা সমান থাকবে। এখানে দেখেন প্রথম ভালো করে খেয়াল করেন, এটা মনে হয় আগেও একবার ক্লাস নিয়েছি, এটা ব্রাশের প্রিসেট তৈরি করা। এটা আমি যখন এইভাবে ড্র্যাগ করে এর উপরে রাখছি, একটা পপ আপ আসবে, এখান থেকে আর্ট ব্রাশ এখানে ক্লিক করবো, করে ওকে দিব, এটা যা আছে তাই থাকবে, ওকে দিব। এই যে এটা অ্যাপ্লাই হলো। এখন এই অবস্থায় যদি আমি ব্রাশ থেকে ড্র করি, যাই ড্র করবো, যেভাবে ড্র করবো সেটা এরকম হবে, কর্নারগুলো রাউন্ডেড হবে আর মাঝে মোটা হবে। তো এভাবে চাইলে আমরা ব্রাশ টুল দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারি। এটা সময় নিয়ে সুন্দর করে করতে পারলে ভালো হবে। তো এগুলো আমরা পিটি কমাই দিব, সবগুলো সিলেক্ট করছি শিফট ধরে ধরে, এবার পিটিটা কমাই দিব, ব্যাস। এভাবে চাইলে এই এরকম সৌন্দর্য আনতে পারবেন। তো আশা করি আপনারা পারবেন, গত ক্লাসে তো প্রায় সবাই পেরেছেন। নতুন কি শেখালাম এখানে, নতুন শুধু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, যা কিনা আপনারা আগেই পারতেন। আর পিছনে যে চাকার তৈরি করা, এটা তো আগেও দেখাইছি। তো এখন সবকিছু পারা জিনিসের একটা কম্বিনেশন, মানে আবার প্র্যাকটিস হবে। সবাই এটা করার চেষ্টা করেন, দেখি কে কে পারেন। সবকিছুই কিন্তু পারা কাজ, পারা কাজই কিন্তু আবার রিপিট হচ্ছে সবকিছু।